হ্যালো বন্ধুরা, এই কবরস্থান রক্ষণাবেক্ষণের জন্য আমাদের আঙ্কেল এখানে এখানে আমাদের আঙ্কেল ছিল জাফর আঙ্কেল। আঙ্কেল ওই শিল্পী আই বচ্চু মানে আপনি তার তার কবরটা একটু আপনি আঙ্কেল যাইতে পারবেন একটু? এই যে দোয়া রাখা আছে না, হ্যাঁ, এই গাছের লোকের দোয়া আছে না, আরে এই গাছের লোকের দোয়া, কোন গাছের লগে? এটা কি সাদা একটা দোয়া দেখতেছেন না? হ্যাঁ সাদা, হ্যাঁ হ্যাঁ। এই রাইট বাচ্চু যে ওর মার, কোনটার মার এটা? ওই 2 নম্বরের। এই যেটা এই 2 নম্বরটা নাকি ওই যে ওটা? আরে বড়টা বড় হ্যাঁ দুটোটা হ্যাঁ, এটার মার আর ওটা রাইট বাচ্চু। আর এটা আই বচ্চুর। হ্যাঁ, আমি এখন চট্টগ্রামের পুরানা রেল স্টেশনের পাশে যে কবরস্থানে দাঁড়িয়ে আছে, চৈতন্যগুলি কবরস্থান, এটাকে বলে চৈতন্যগুলি কবরস্থান। এই কবরস্থানে 2018 সালে দাফন করা হয়েছে আমার আত্মার খুরাক, আমার গুরু, আমার বস আই বচ্চু স্যারকে। আমি ঢাকা থেকে এসেছি আই বচ্চু স্যারের কবরে একটু জিয়ারত করার জন্য। আসুন আপনাদের একটু দেখাই। এই যে হলো আমার গুরু, আমার বস, আমার আত্মার খুরাক আই বচ্চু স্যারের কবর। এখানে 2018 সাল থেকে ঘুমিয়ে আছে আমার গুরু আই বচ্চু স্যার। আর এর এর পাশাপাশি যেই কবরটা দেখছেন এটা হলো আই বচ্চু স্যারের মার কবর। মার পাশাপাশি ছেলেকে দাফন করা হয়েছে। ছেলের পাশাপাশি মা ঘুমিয়ে আছে আর মার পাশাপাশি ছেলে ঘুমিয়ে আছে। বাংলাদেশে কিংবদন্তি আই বচ্চু স্যার আমার যে কি ছিল, কতটা আমার স্বজন বাদে সবচেয়ে আমার কাছের আমার ভালোবাসা মানুষ ছিল আই বচ্চু স্যার। আমি ঢাকা থেকে আই বচ্চু স্যারের কবরে জিয়ারত করতে এসেছি। আল্লাহ যেন স্যারকে জান্নাতবাসী করুক, আমিন। বন্ধুরা দেখেন, আমরা আই বচ্চু সেই চট্টগ্রামের রূপালী গীতার পূর্বত্ব চত্বরে আমরা আছি।